السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. شكر زبان القرآن. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم. وقال النبي صلى الله عليه وسلم ابتل خمسا قبل خمس: شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناءك فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك. وقال النبي صلى الله عليه وسلم وقال عليه الصلاة والسلام وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. جواب الله وشكر إبراهيم رضي كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. উপরে যাওয়ার জন্য এলাম। সম্মানিত উপস্থিতি, আপনাদের যাদের নামাজ শেষ হয় উপরে তারা চলে যান, আর এই দরজাগুলো খুলে দেন তো। হ্যাঁ মানা, দরজা খুলে দেন, দরজাগুলো খুলে দেন। উপরে তো সাউন্ড বক্স আছে। স্যার ওটা অনেক মানুষ নামাজ পড়তেছে, ওটা বাদ দিলে একটু হ্যাঁ মানে নামাজ পড়তেছে তো আস্তে আস্তে বলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা
দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিক করে, দুনিয়ার সমস্ত অন্যায় বিচার ফাহিশা কাজ থেকে ফারিক করে যে রব্বুল কারীম আমাদেরকে সুন্দর একটি দামি মজলিসে কিছু সময়ের জন্য আসার বসার সুযোগ দিয়েছেন। আমরা অন্তর্স্থল থেকে সে রব্বুল কারীমের দরবারে শুকরগুজার হই, শুকর আদায় করি, সকলে করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদারে মদিনা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহতারাম উপস্থিতি, সম্মানিত হাজির, আমি আপনাদের খেদমতে পবিত্র কালাম থেকে একটি আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। অসংখ্য হাদিসে পাক থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে একেবারে স্বল্প পরিসরে দুইটি কথা বলে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নেব। হুজুরের বয়ান শোনার জন্য আসা। যাই হোক, প্রিয় উপস্থিতি, আজকে রজনী সম্পর্কে আমরা কম বেশি অনেকে জানি যে বেশি বেশি নফল ইবাদত করলে আল্লাহ তাআলা খুশি হয়। যেমন হাদিসের মধ্যে এসেছে, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ফাইন্না আল্লাহা তাআলা ইয়ানজিলু ফীহা লিগুরুবি শামসি ইলা সামাঈ দুনিয়া ফায়াকুল। যে 14 শাবান দিবাগত রাত লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়। এই রাত যখন আসে, নবীজি বলেন, ফাকুমু লাইলাহা, তোমরা ইবাদতের জন্য দাঁড়িয়ে যাও। অসুমু ইয়াওমাহা, পরের দিন রোজা রাখো। ফাইন্না আল্লাহা তাআলা ইয়ানজিলু ফীহা লিগুরুবি শামসি ইলা সামাঈ দুনিয়া ফায়াকুল আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু আলা মিন মুস্তাগফিরিন ফারযুকহু আলা মুবতালান ফাওয়াফিহি আলা কাযা হাত্তা ইয়াতলা আল ফাজর। কেন বলা হয়েছে? নবীজি কেন বলেছেন যে এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকটতম আসমানে আসেন এবং বান্দাদেরকে ডাকতে থাকেন যে আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আসো কি করো এমন ক্ষমা প্রার্থনাকারী যে গুনাহ করেছো, অন্যায় করেছো, অবিচার করেছো, নিজের পরশটাকে অন্ধকারাচ্ছন্ন বানিয়ে ফেলেছো, তোমাদের ক্ষমার প্রয়োজন আছে, এরকম কোন ব্যক্তি আছো? যদি থেকে থাকো তাহলে তোমরা ফাকুমু লাইলাহা, ইবাদত করে এবং আমার দরবারে কান্না করো, আমার কাছে মাপ চাও। যদি মাপ চাইতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। এটা বলা হয়। এরপরে বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফারযুকহু, আসো কি কোন এমন রিজিক প্রার্থনাকারী, রিজিকের প্রয়োজন আছে, রিজিক তালাশ করতেছো, রিজিকের অভাব, এরকম আছে না আমাদের ভাই? যে রিজিকের জন্য আমরা কিন্তু শুধু আমাদের গ্রামের মধ্যে সীমাবদ্ধ নয়, আমরা শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয়, আমরা কিন্তু অনেকে বিদেশ যাই। কি বলেন? যাই না ভাই? আমাদের অনেকে আছে যে পরিবার পরিজন রেখে, স্ত্রী সন্তান মায়ার মহব্বতের জিনিস দেশে রেখে বিদেশে চলে গেছে, পরিশ্রম করছে টাকা রোজগার করার জন্য, পরিবারের পক্ষে হাসি ফোটানোর জন্য। তো এই যে রিজিকের জন্যই কিন্তু চলে যায়। আল্লাহ বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফারযুকহু, যে এমন কি কোন ব্যক্তি আছো যাদের রিজিকের প্রয়োজন আছে, রিজিকের অভাব? আমাদের কিন্তু সকলেরই রিজিকের অভাব, ঠিক না ভাই? তো এই যে রিজিকের অভাব আমরা রাখতে থাকেন, যে এমন কোন ব্যক্তি আছো, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের চাওগুলোকে পাওয়া করে দেবো। সুবহানাল্লাহ। এরপরে বলতে থাকেন, আলা মুবতালান ফাওয়াফিহি আলা কাযা হাত্তা ইয়াতলা আল ফাজর, ফজরের আগ মুহূর্ত পর্যন্ত রাখতে থাকেন যে এমন কোন অভাবী, এমন কোন রোগী, এমন কোন ব্যক্তি পরেশানিতে পড়েছো, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের চাওগুলোকে পাওয়া করে দেবো। দুনিয়ার মানুষদের কাছে আমরা চাই, চাই কি চাই না ভাই? দুনিয়ার মানুষদের কাছে আমরা হাত পাতাই, ভাই আমার একটু সাহায্য করেন, আমার একটু অভাব পূরণ করেন, আমার এই হাজতটা পূরণ করে দেন, এরকম করে আমরা বলি। কিন্তু মানুষের কাছে চাইলে কিন্তু আমরা তারা নারাজ হয়, ঠিক না ভাই?
মানুষদের কাছে আপনি চাবেন আল্লাহ নারাজ হয়। আল্লাহ বলেন বান্দা আমার ইবাদতের জন্য তোরে বানিয়েছি, আমার কাছে চা, আমি আল্লাহ তোর সমস্ত চাওয়াগুলোকে পাওয়া করে দেবো। আমার কাছে না চেয়ে তুই আরেকজনের কাছে চাচ্ছিস, আমি কষ্ট পাবো। সুতরাং অভাবে থাকলে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। অসুস্থ হলে চাইতে হবে কার কাছে? সুস্থতার জন্য আল্লাহর কাছে চাইতে হবে। প্রিয় হাজিরিন, এই রাত্রে অনেক ফজিলত রয়েছে। সবচেয়ে বড় শত্রুকে জানেন? পৃথিবীতে আপনার আমার জন্য সবচেয়ে বড় শত্রুকে বলতে পারেন? সবাই জানি, সেটা নাম হচ্ছে শয়তান। তাই না? শয়তান মানুষদের কি প্রকাশ্য শত্রু, ইন্না বরকম আদর করবেন। শয়তান মানুষের কি প্রকাশ্য শত্রু। এই শয়তান আল্লাহ তাআলার সাথে কন্ডিশন করেছে, কন্ট্যাক্ট করেছে যে আমি আপনার সেই সমস্ত বান্দাদেরকে গোমরাহির পথে নিয়ে যাব। এজন্য দেখবেন আপনি ইবাদত করতে যাবেন, নামাজ পড়বেন, সেখানে শয়তান বাধা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা চালায়। সবচেয়ে বেশি চেষ্টা চালায় ঈমানের মধ্যে। আপনার ঈমান যদি না থাকে তাহলে আপনার ইবাদত করতে গিয়ে নামাজ, কালাম, হজ, যাকাত, যত বড় বুজুর্গ, যত বড় আমল থাকে আপনার কাজে আসবে, আপনার ঈমানটা নাই। আপনি অনেক বড় জ্ঞানী মানুষ, অনেক বড় মুফতি, মুহাদ্দিস, ফকিহ, ঈমান নাই, লাভ আছে? এজন্য শয়তান সর্বোচ্চ চেষ্টা চালায় ঈমানের মধ্যে কিভাবে আপনার ঈমান থেকে মোরতাদ বানানো যায়। প্রিয় হাজির, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আমি আপনাদেরকে একটা হাদিস শোনাবো। শয়তান মানুষদের প্রকাশ্য শত্রু। শয়তান চায় প্রত্যেকটা মানুষদের কাছে, প্রত্যেকটা মানুষদের জন্য সর্বোচ্চ চেষ্টা করে এই মানুষটাকে কিভাবে গুনাহ থেকে, মানে নেক আমল থেকে দূরে সরিয়ে রাখা যায়, গুনাহের সাথে সম্পৃক্ত করা যায়, এটা শয়তান সর্বোচ্চ চেষ্টা করে। তো শয়তানের কুমন্ত্রণা থেকে, ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য একটা আমল আছে। এই আমলটার কথা আপনাদেরকে বলি। বিশেষ করে আমরা যখন ঘুমাই, প্রিয় হাজির, যখন আমরা ঘুমাই, ঘুমানোর সময় শয়তান মানুষদের মাথার শিহরে বসে 3টা গিরা দেয়। গ্রামের ভাষায় বলে না, গিট্টি দেয়, তাই না? মাথার শিহরে বসে 3টা গিরা দেয় এবং প্রত্যেকটা গিরা দেওয়ার সময় এই বলে ফু দেয় যে আল্লাহর বান্দা, রাত এখন অনেক বাকি আছে, তুমি ঘুমাইতে থাকো, একটা ফু দেবে, গিরা দেবে। আবার বলবে আল্লাহর বান্দা, রাত এখন অনেক বাকি আছে, ঘুমাইতে থাকো, আবার একটা গিরা দেবে। আবার বলবে আল্লাহর বান্দা, রাত এখন অনেক বাকি আছে, তুমি ঘুমাইতে থাকো নিশ্চিন্তে। এই কথা বলে শয়তানের কাজ শেষ সেই সময়ের জন্য। এখন দেখবেন কিছু কিছু মানুষ ফজরের নামাজের আগে, হ্যাঁ, দেখবেন যে জাগ্রত হতে পারে না, অথবা জাগ্রত হইলেও শয়তান আবার তাই পাকড়াও করে, এই ঘুমা, আরো সময় আছে অনেক। ভাই ঠিক না বিষয়টা? তো আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বলছিলেন, নবীজি বলেন, এই যে শয়তান 3টা গিরা দিল, এই 3টা গিরা খোলার মাধ্যম হলো আপনি যখন রাত্রে বেলা ঘুম থেকে জাগ্রত হবেন, ঘুমানোর সময় তো অবশ্যই দোয়া করে ঘুমাবেন, যখন আপনি ঘুমাবেন দোয়া করে ঘুমাবেন, মাঝখানে যখন মানে সময় মতো যখন আপনি জাগ্রত হবেন, আপনি নিয়ত করে শুনে আল্লাহ তাআলা আপনার জাগ্রত করবে। পরীক্ষা করে দেখেন, আপনার উদ্দেশ্য যদি ভালো থাকে, যারা নামাজি, পাক্কা নামাজি, জিজ্ঞেস করে দেখেন, কোনো অ্যালার্ম লাগে না, কাউকে বলা লাগে না যে আমার জাগ্রত করলেন, কাউকে বলা লাগে না। দেখবেন আজান হয়ে গেছে, প্রথম আজান আল্লাহু আকবার বলার সাথে সাথে জাগ্রত হয়ে গেছে, ঘুম ভেঙে গেছে, আল্লাহ জাগ্রত করলো। প্রিয় হাজির, এই যে নবীজি বলেন, যখন আপনি জাগ্রত হলেন, ওটার জাগ্রত হওয়ার সাথে সাথে আপনার প্রথম নম্বর করণীয় হলো আপনি দোয়া করবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। নবীজি বলেন প্রথম নম্বর গিরা করে গেল, সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর আপনার কাজ হলো আপনি উঠবেন, ওযু বানাবেন, সুন্দর করে ওযু বানায়া কি করবেন? নামাজের প্রস্তুতি গ্রহণ করবেন। এই যে ওযু করলেন, পবিত্র অর্জন করলেন, নবীজি বলেন 2 নম্বর গিরা করে গেল, সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর গিরা কেমনে করবেন? নবীজি বলেন, এরপর আপনি যখন ফজরের নামাজটা সুন্দর করে আদায় করলেন, নবীজি বলেন শয়তানের যে 3টা গিরা ছিল, প্রত্যেকটা গিরা আল্লাহ তাআলা খুলে দিল, সুবহানাল্লাহ। এরপরে ওই ব্যক্তির দিবসের সূচনা হয় শুভকামনার মধ্য দিয়ে। আর যেই ব্যক্তি 3টা গিরা খুলতে পারলো না, ওই ব্যক্তির দিবসের সূচনা হলো কিসের মাধ্যমে?
কলুষ দেহ অপবিত্র আত্মার মাধ্যমে তার দিবসের সূচনা হয়। এই জন্য আপনি যখন ঘুমাবেন, ঘুমানোর সময় প্রথম নাম্বার আপনার কাজ হলো আয়াতুল কুরসি পড়বেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আয়াতুল কুরসি পড়ে আপনি হাতে ফু দিয়ে সমস্ত শরীর কি করবেন? স্পর্শ করবেন। তারপরে আপনাকে শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। হাদিস শুনেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে নবীজি আমাকে যাকাতের মাল পাহারা দেওয়ার দায়িত্বে নিয়োজিত রাখেন। কিসের মাল? যাকাতের মাল পাহারা দেওয়ার দায়িত্বে আমি আবু হুরায়রাকে নবীজি নিযুক্ত করেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমাকে রমজান মাসের যাকাতের মালগুলো পাহারা দেওয়ার দায়িত্বে নিয়োজিত রাখেন। আমি রাত জেগে ওই সাবানাপত্র রমজান মাসে যাকাতের মালগুলো পাহারা দেওয়া শুরু করে দিলাম। পাহারা দিতে দিতে লক্ষ্য করে দেখলাম রাত হয়ে গেছে। এমন সময় একজন ব্যক্তি আমার এই বাউন্ডারির মধ্যে প্রবেশ করলো। আমি লক্ষ্য করে দেখলাম কিছুক্ষণের মধ্যে আল্লাহর বান্দা যাকাতের মালগুলো হাত দিয়ে এরকম করে খামসা করে বসছে। আমি লক্ষ্য করে দেখলাম কি ব্যাপার, নবীজি আমাকে এই মালগুলো পাহারা দেওয়ার দায়িত্ব নিয়োজিত রেখেছেন আর চোর চুরি করার জন্য এসেছে। আবু হুরায়রা বলেন, আমি সাথে সাথে আল্লাহর বান্দার হাতটা খপ করে ধরে ফেললাম। হাতটা কি করলাম? খপ করে ধরে ফেললাম। এরপরে বললাম, তোমার কোনো মাফ নেই, চলো রাসূলের দরবারে তোমাকে নিয়ে যাবো। এটা হাদিস শোনাইতেছি। তোমাকে কোথায় নিয়ে যাবো? রাসূলের দরবারে তোমাকে নিয়ে যাবো, চলো। তুমি চুরি করতে আসছো, মারাত্মক পর্যায়ে তুমি সিরিয়াস লোক, তোমার কোনো মাফ হবে না, চলো। এই কথা বলার পরে ওই লোকটা বলতেছে, না ভাইরা, দেখো আমি সবচেয়ে বড় জনভাগী মানুষ, আমার পরিবারের মধ্যে সন্তান আছে, আমার পরিবারের মধ্যে স্ত্রী আছে, পরিবারের সদস্য সংখ্যা অনেক বেশি। তুমি আমার মাফ করে দাও। আমি তোমাকে কথা দিলাম, তুমি যদি আমার মাফ করে দাও, আমি আর কখনো এই জিনিসগুলো চুরি করার জন্য আসবো না। আবু হুরায়রা বলেন, না, তোমার ক্ষমা হবে না, তোমার মাফ হবে না। যেহেতু তুমি একজন অনেক বড় পর্যায়ের চোর, তোমার মাফ হবে না। এবার লোকটি আবার অনয় বিনয় করে সুন্দরভাবে সাজিয়ে বসে কিছু কথাবার্তা বললেন। আবু হুরায়রা বলেন, এই কথাগুলো শোনার সাথে সাথে আমার অন্তরের মধ্যে মায়া লেগে গেল। যে মাত্র মায়া লেগে গেল, আমি সাথে সাথে আল্লাহর বান্দাকে ক্ষমা করে দিলাম। ক্ষমা করে দিলাম। পরের দিন আল্লাহর পয়গম্বর বিশ্বনবী দু জাহানের বাদশা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু হুরায়রাকে বলছেন, আবু হুরায়রা, কি ব্যাপার, তোমার পয়গে কি খবর? গতকালকে কি ঘটনা ঘটেছিল একটু বলো দেখি। আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সেই দায়িত্ব আমি পালন করতে গিয়ে সারাটা রাত আমি যা করতেছিলাম, লক্ষ্য করে দেখলাম একজন চোর আমার এরিয়ার মধ্যে প্রবেশ করেছে। আবার ভালো করে লক্ষ্য করে দেখলাম চোরটা দুই হাত ভরে এরকম করে যাকাতের মালগুলো চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমি সাথে সাথে হাত ধরে ফেললাম। এরপর বললাম, তোমাকে রাসূলের দরবারে নিয়ে যাবো। লোকটি আমাকে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বিনয় প্রকাশ করলো, আমার কাছে মাফ চাইলো। আমি মাফ করে দিতে চাইনি। তারপর আবার সে আমার কাছে কাকুকে মিনতি করতেছে। আমি শেষ পর্যন্ত মাফ করে দিলাম। আল্লাহর বিশ্বনবী দো জাহানের বাদশা নবীজি বলেন, আবু হুরায়রা, লোকটি তোমার কাছে মিথ্যা কথা বলেছে, লোকটি আগামীকালকে আবার আসবে। কে বলছে? আগামীকালকে আবার আসবে, কথা কে বলছে? নবীজি বলেছেন। আবু হুরায়রা লোকটি মিথ্যা কথা বলেছে, ভাই হাদিস বলছি। আবু হুরায়রা কি বলছে? নবীজি বললেন, আবু হুরায়রা লোকটি মিথ্যা কথা বলছে, আগামীকালকে আবার আসবে, অপেক্ষায় থাকো। আবু হুরায়রা চিন্তা করছেন, নবীজি যেহেতু বলেছেন, এটা তো কখনো মিথ্যা হতে পারে না, 100% সত্য কথা, আসবেই, নবীজি বলেছেন। তো আবু হুরায়রা চিন্তা করছেন যে কেমনে আসে দেখি একটু, যত নবীজি বলেছেন আসবে তো 100%, কেমনে আসে একটু লক্ষ্য করে দেখি। আবু হুরায়রা ভোর গতকালকে যেভাবে ডিউটি পালন করছে, যাকাতের মাল পাহারা যেভাবে দিয়েছেন, তো পরের দিন আর মজবুত করে দিচ্ছেন, দেখবো কেমনে ঢোকে আমার এরিয়ার মধ্যে। মুসলমান ভাইরা আমার, সুন্দর করে ডিউটি পালন করছেন। পালন করতে করতে লক্ষ্য করে দেখলেন
আল্লাহ পাক আবার সুন্দর করে ভিতরে প্রবেশ করবে এর মধ্যে। প্রবেশ করার পরে দেখলেন দুহাত পরে পূর্বের মতো আবার কি করলেন, যাকাতের মালগুলো দুহাত পরে তিনি হাতে উঠায় নিলেন, চুরি করলেন। আবু হুরায়রার সাথে সাথে হাতটা ধরে ফেললেন। এবার বললেন, কি ব্যাপার, গতকালকে আপনি আসছিলেন, বলেছিলেন আমায় মাফ করে দেন, আমি জীবনে কখনো আসবো না, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছিলাম, কিন্তু আপনি আবার আসছেন, কেন আসছেন বলেন? এবার আপনার কোনো মাফ হবে না, এবার রাসূলের দরবারে আপনাকে নিয়ে যাবই। মুসলমান ভাইরা আমার, এই কথা বলার পরে চলে এবার বলছেন, ভাই শেষবারের মতো আমায় মাফ করে দেন, আর আসবো না, ভুল করেছি, গতকালকে আসছিলাম, ক্ষমা চেয়েছিলাম, আপনার কাছে ক্ষমা করে দিয়েছেন, আজকে মাফ চাইতেছি, তবে আজকে মাফটি স্বাভাবিক মাফ নয়, মজবুতের সহিত চাচ্ছি, আর আসবো না, সত্য কথা বলছি, আমায় ক্ষমা করে দেন, আমি আসলে চোর নাই, আমার পরিবার পরিজনের তাই দায়িত্ব আমার প্রতি অর্পণ হয়েছে, পরিবার পরিজনের সেই চাহিদা নিবারণ করতে না পেরে আমি চুরি করতে এসেছি, আমায় ক্ষমা করে দেন, কখন আসবো না। আবু হুরায়রা বলেন, দ্বিতীয় দিন আমার অন্তরের মধ্যে মায়া লেগে গেল, প্রথম দিনের মতো দ্বিতীয় দিনও মায়া লেগে গেল, আমি মাফ করে দিলাম। পরের দিন আল্লাহর নবী আবার আসলেন, বলেন, আবু হুরায়রা কি ব্যাপার, আসছিল কি? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আসছিল। কি হয়েছে বলো? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, চোর আবার চুরি করার জন্য এসেছিল, চুরি করেছিলাম, হত্যা করে ফেলেছিলাম, তার কথা বলেছিল, আমার মায়ের লেগে গেল, আমি ক্ষমা করে দিয়েছি। নবীজি বলেন, আগামীকাল ওই চোর আবার আসবে, সে মিথ্যা কথা বলেছে। কয়দিন হয়ে গেল? 2 দিন হয়ে গেল। নবীজি বলেন আবার আসবে, তার মানে তৃতীয় দিনও আসবে। আবু হুরায়রা এবার আরো বিশ্বাস করলেন, হ্যাঁ অবশ্যই আসবে, নবীজি বলেছেন। তৃতীয় দিন আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু হুরায়রা সুন্দর করে মজবুতের সহিত ডিউটি পালন করতেছেন। পালন করতে করতে লক্ষ্য করে দেখলেন আবার আসছে, হাত দুটো কক করে ধরে ফেললেন। এবার বললেন, কি ব্যাপার, প্রথম দিন তুমি ক্ষমা চেয়েছিলে, আমি ক্ষমা করে দিয়েছিলাম, দ্বিতীয় দিন তুমি ক্ষমা চেয়েছিলে, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছিলাম, তৃতীয় দিন আবার কেন আসছো বলো? এবার তুমি যা কিছু করো না কেন, এবার তোমাকে রাসূলের দরবারে আমি নিয়ে যাবই, মাফ নেই, কারণ তুমি মারাত্মক পর্যায়ের চোর। প্রথম দিন ক্ষমা চেয়েছো, ক্ষমা করে দিয়েছি, দ্বিতীয় দিন তুমি ক্ষমা চেয়েছো, ক্ষমা করে দিয়েছি, তৃতীয় দিন আবার আসছো, তোমার মাফ নেই। এবার চোর বলছেন, আবু হুরায়রা শোনো, এবারও আমার মাফ করে দাও, আসবো না, এবার যদি আমার তুমি মাফ করে দাও, তোমার একটা উত্তম বাক্য শিক্ষা দেবো, যেটা তোমার অনেক উপকার আসবে। এবার আবু হুরায়রা বলছেন, কি বাক্য শিক্ষা দেবো বলো? এবার চোর বলতেছেন, তোমাকে আমি যে বাক্য শিক্ষা দিলাম সেটা হলো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আয়াতের পড়তে শিক্ষা দিলেন এভাবে। এবার আবু হুরায়রা বলেন, এটা দিয়ে আমি কি করব, এটার ফজিলত কি, ফায়দা কি বলো? এবার চোর বলছেন, এটার ফজিলত ফায়দা কেমন জানো? রাতের বেলা তুমি যখন ঘুমাইবা, ঘুমানোর সময় যদি আয়াতের পড়তে পড়ে এবারে ফুল দিয়ে যদি তুমি সমস্ত শরীরটা গরম করে রাখো, আল্লাহর পক্ষ থেকে একজন হেফাজতকারী তোমাকে সারা রাত হেফাজতের পাহারা দেবে, বলেন সুবহানাল্লাহ। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার ফজিলত হলো, এটা করে যদি তুমি তোমার শরীরকে বন্ধ করে রাখো, ফুল দিয়ে সমস্ত শরীর যদি তুমি স্পর্শ করো, এটা 3 নাম্বার ফজিলত হলো, শয়তান তোমাকে কখনো কুমন্ত্রণা দিতে পারবে না। এবার বলতে নবী আসলেন, আবু হুরায়রা কি ব্যাপার, এসেছিল কি? বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন মিথ্যা কোনো অবকাশ থাকতে পারে না, এসেছিল। নবী বললেন, কি বলছে আবু হুরায়রা বলো? এবার আবু হুরায়রা বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তৃতীয় দিন তাকে মাফ করতে চাই নাই, আপনার কাছে নিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু সে আমাকে একটা বাক্য শিক্ষা দিয়েছে এবং বলেছে, এই বাক্য তুমি যদি তেলাওয়াত করে তোমার শরীরটা বন্ধ করে রাখো, সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন হেফাজতকারী তোমার হেফাজত করবে। আর দ্বিতীয় নাম্বার হলো, শয়তান তোমাকে পাকড়াও করতে পারবে না। এবার নবীজি বলেন, আবু হুরায়রা সত্য কথা বলেছে, কিন্তু সে মিথ্যাবাদী। যে কথাগুলো বলেছে এটা সত্য কথা বলেছে, কিন্তু সে মিথ্যাবাদী। নবীজি বলেন, আবু হুরায়রা তোমার কি জানার ইচ্ছা করে না এই লোকটি কে? এই যে 3 দিন চুরি করতে আসলো, প্রথম দিন তুমি ক্ষমা করলা, দ্বিতীয় দিন ক্ষমা করলা, তৃতীয় দিনও ক্ষমা করলা, এই লোকটি কে? তোমার কি জানার ইচ্ছা করে না? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ অবশ্যই, আমার তো অবশ্যই জানার ইচ্ছা করছে। নবীজি বলেন, এই হচ্ছে শয়তান। এই হচ্ছে শয়তান, সত্য কথা বলেছে কিন্তু সে মিথ্যাবাদী। এই জন্য ভাই আমরা যখন ঘুমাবো
ঘুমানোর সময় এই আমলটি যদি আমরা করি তাহলে দেখবেন আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আপনাকে সারা রাত পাহারা দেবে এবং শয়তান আপনাকে কি করতে পারবে না, কুমন্ত্রণা দিতে পারবে না। প্রিয় ভাই আমার, একটা হাদিস তেলাওয়াত করেছিলাম। আমি প্রথমে বলেছিলাম যে আমরা যা করি, যে আমলগুলোই করি, শয়তান সর্বোচ্চ চেষ্টা করে সেই আমল থেকে আমাদেরকে মাইনাস করার জন্য। কিন্তু আমরা যদি কিছু করণীয়, আমরা যদি কিছু কাজ করি, শয়তান আমাদেরকে সেগুলো করতে পারবে না, গুনাহের দিকে আকৃষ্ট করতে পারবে না। আমি আপনাদের ক্ষেত্রে একটা হাদিস তেলাওয়াত করেছিলাম। নবীজি বলেন ইবতাইন খামসান ক্বাবলা খামস, শাবাবাকা ক্বাবলা হারামিকা, ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুনিকা, ওয়া গিনাতাকা ক্বাবলা ফাকরিকা, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগরিকা, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা। এটা বলে আমি শেষ করব। নবীজি বলেন ইবতাইন খামসান ক্বাবলা খামস, পাঁচ জিনিস আসার আগে পাঁচ জিনিসকে গণিমত মনে করবা। পাঁচ জিনিস আসার আগে পাঁচ জিনিসের মূল্যায়ন করবা, কদর করবা। এক নম্বর নবীজি বলেন শাবাবাকা ক্বাবলা হারামিকা। এক নম্বর কি? শাবাবাকা ক্বাবলা হারামিকা। নবীজি বলেন তুমি তোমার যৌবনকে মূল্যায়ন করো বার্ধক্য আসার আগে। বার্ধক্য আসার আগে তুমি তোমার যৌবনের মূল্যায়ন করো। কারণ ভাই, যুবক বয়সে আপনি সুন্দর করে সিজদা দিতে পারেন, নামাজ পড়তে পারেন, দাঁড়িয়ে থাকতে পারেন, রাতকে রাত ভর আপনি নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতে পারবেন। বৃদ্ধ অবস্থায় পারবেন? এখানে যে বয়োজ্যেষ্ঠ বাবারা আছেন, বলেন তো, যাদের বয়স 60-70 হয়ে গেছে বা তারও কিছু বেশি হয়েছে, আপনি চাইলে কি সিজদায় বেশিক্ষণ থাকতে পারবেন? দেখবেন সিজদায় গেছেন, আপনার ওজন নষ্ট হয়ে গেছে। ভাই, শরীর একরকম থাকে না, চামড়া ঢিল হয়ে যাবে। এই জন্য নবীজি বলেন যে তোমার বয়স একরকম থাকবে না, তুমি বিরুদ্ধ অবস্থায় ইবাদত বন্দেগী বেশি করতে পারবে না। সুতরাং কি শাবাবাকা ক্বাবলা হারামিকা, এখন তোমার বয়স যুবক অবস্থায় তুমি আছো, তোমার যৌবন আছে। এই যৌবন কালে, যৌবন অবস্থায় তুমি কি করো? আল্লাহর ইবাদত বন্দেগী করো। তাহলে বিরুদ্ধ অবস্থায় আল্লাহ তাআলা তোমার ইবাদত করা সহজ করে দেবে। সুবহানাল্লাহ। এক নম্বর কি বলেন? শাবাবাকা ক্বাবলা হারামিকা। দুই নম্বর বলেন ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুনিকা, যে অসুস্থতা আসার পূর্বে সুস্থতার মূল্যায়ন করো। আপনি এখন সুস্থ আছেন, এখন আপনি মনে করেন যে আমি যদি অসুস্থ হইতাম, বা হাসপাতালে যারা রোগী হয়ে আছেন, মেডিকেলের বেডে পড়ে আছেন, আপনি তাদের দিকে দৃষ্টি দেন, তাদের দিকে তাকায় থাকেন এবং বলেন, নিজেকে নিজে প্রশ্ন করেন, আমি যদি অসুস্থ হয়ে যেতাম তাহলে আমি এই সময় ইবাদত করতে পারতাম না। সুতরাং আমি এখন সুস্থ আছি, সুস্থ অবস্থা আমাকে কি করতে হবে? আমার জীবনকে সাজাইতে হবে। অর্থাৎ সুস্থ অবস্থায়, অসুস্থতা আসার আগে আমাদের সুস্থতার মূল্যায়ন করতে হবে। তিন নম্বর নবীজি বলেন অজ্ঞানাকা ক্বাবলা ফাকরিকা, আপনার সচ্ছলতা যখন থাকবে, দরিদ্র আসার পূর্বে সচ্ছলতা কি করতে হবে? মূল্যায়ন করতে হবে। টাকা পয়সা আছে, আপনি গরিব মানুষ, যাকাত দেন, আপনি গরিবের একটু সাহায্য করেন, দুর্বল মানুষদের পাশে দাঁড়ান। কারণ যখন আপনার টাকা থাকবে না, যখন গরিব হয়ে যাবেন, তখন এই সুযোগ আর থাকবে না। এই জন্য ভাই আমার, যারা আমরা টাকাওয়ালা আছি, এই টাকার থেকে গরিব দুঃখী যে হক আছে, এটা আমরা কি করব? দিয়ে দেব। এরপর 4 নম্বর নবীজি বলেন ফারাগাকা ক্বাবলা শুগরিকা। নবীজি বলেন ব্যস্ততার আসার পূর্বে তুমি কি করো? অবসরকে কাজে লাগাও। দেখবেন আমরা অনেক সময় ফিরে থাকি, বসে থাকি, আমাদের কোনো কাজ নাই, ফিরে আসি, আমরা অযথা সময় করে গুনাহের কি করতেছি? গুনাহের জন্য নষ্ট করতেছি। নবীজি বলেন এই যে ফ্রি সময় তুমি আছো, অবসর সময়, এই সময়টাকে কাজে লাগাও। কাজে লাগিয়ে কি করো? তুমি মূল্যায়ন করো। কারণ যখন তুমি ব্যস্ততায় থাকবা, তখন চাইলেও তুমি একটা কাজ করতে পারবে না। বিশেষ করে আমরা যখন লেখাপড়া করেছি, বা যারা এখানে যারা বয়োজ্যেষ্ঠ বাবা আছেন, লেখাপড়া করেছেন, দেখবেন ছাত্র অবস্থায় আমরা অনেক সময় নষ্ট করেছি, তাই না? এখন যখন সাংসারিক সময় আমরা যখন পদার্পণ করলাম, কি বলেন, তখন আমরা চাইলেও কিন্তু যে একটা বন্ধুর বাড়িতে দাওয়াত খেতে যাই, চাইলে এক ঘন্টা একটু সময় নষ্ট করে অন্য জায়গায় পারি না, কিন্তু কারণ সংসারের একটা প্রেশানি, কি বলেন, দায়িত্ব অনেক বেড়ে যায়, পারবেন না আপনি। এই জন্য কি করতে হবে? এই জন্য আপনার জীবনের মূল্যায়ন করতে হবে, সময়ের মূল্যায়ন করতে হবে। সর্বশেষ নবীজি বলেন ও হায়াতাকা ক্বাবলা মাউতিকা, মৃত্যুর পূর্বে তুমি তোমার জীবনকে সুন্দর করো। মৃত্যুর পূর্বে তুমি তোমার জীবনের কদর করো, তোমার জীবনকে সাজাও। কারণ যখন তোমার মৃত্যু হয়ে যাবে, তখন তুমি চাইলে আর এরকম সুযোগ পাবা না যে আমি আমার জীবনটাকে সাজাই, আমি নামাজ পড়ি, নিজেকে ইমানদার মুত্তাকি বানিয়ে ফেলি। এটা তুমি পারবা না, কারণ তোমার তো মৃত্যু হয়ে গেছে। মৃত্যুর পরে তোমার জীবনকে সাজাতে হবে। প্রিয় হাজিরিন, সর্বশেষ একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম যে অপরা শয়তানু লাম্মা কুদিয়াল আমরু, যে শয়তান আমাদেরকে গুনাহের দিকে আকৃষ্ট করে, যে শয়তান আমাদেরকে নামাজ থেকে বিরত রাখে, যে শয়তান আমাদেরকে গুনাহের দিকে আকৃষ্ট করে, এই শয়তান হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে কি বলবে জানেন? এখন তো শয়তান আমাদেরকে বলে এটা করলে ভালো হবে, এটা করলে তোর জন্য ফায়দা।
শয়তান সেদিন বলবে অকাল শাইতানু লাম্মা কুদিয়াল আমরু, বিচারের সমস্ত কাজ যখন শেষ হয়ে যাবে তখন বলতে থাকবে ইন্নাল্লাহা ওয়াদাকুম, যে আল্লাহর পক্ষ থেকে তোমাকে ওয়াদা দেওয়া হয়েছিল, ওয়াদাল হাক্কি, সত্য ওয়াদা। আল্লাহ তাআলা তোমাকে সত্য ওয়াদা দিয়েছিল, তোমার সাথে অঙ্গীকারবদ্ধ হয়েছিল, এইটা করলে তোমার জন্য এটা হবে, এটা করলে তোমাকে এটা দেওয়া হবে। এবং ওয়া'আদতুকুম ফাখলাফতুকুম, আমার পক্ষ থেকেও একটা ওয়াদা তোমাদেরকে দিয়েছিলাম, ফাখলাফতুকুম, আমি সে ওয়াদা ভঙ্গ করেছি। সেটা কি বলবে যে দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে তোমরা ওয়াদা পেয়েছিলে, আমার পক্ষ থেকে ওয়াদা পেয়েছিলে, আল্লাহর ওয়াদা ওয়া'আদতুকুম ওয়াদাল হাক্কি, আল্লাহর ওয়াদা হলো সত্য, আর আমার ওয়াদা কি মিথ্যা, ফাখলাফতুম, আমি ওয়াদা ভঙ্গ করেছি। সুতরাং আজকে আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না। দুনিয়াতে আমি তোমাদেরকে নামাজ থেকে বিরত রেখেছিলাম, ভালো ভালো কাজ থেকে বিরত রেখেছিলাম, এটা আমার স্বার্থের কারণে, কিন্তু আমি কিছুই করতে পারবো না। আমার কথা যারা তোমরা শুনে গোমরাহির পথে এসেছিলে, গোমরাহ হয়ে আজকে জাহান্নামে চলে যাচ্ছ, আমার কিচ্ছু করার নাই। আমি তোমাদের কাছে ক্ষমা চাই, আমার পাওয়া দুনিয়াতে ছিল, এখানে আমার কোনো পাওয়া নেই, কারণ আমি নিজে একজন জাহান্নামী। প্রিয় হাজির, কথা একটু বলতে বলতে অনেক দূর পর্যন্ত চলে গেছি, এত দূর পর্যন্ত আসার কথা ছিল না, হুজুর বসে আছেন। তো যাই হোক, আজ যে কথাগুলো বললাম, আমরা সকলেই এই পাঁচটা বিশেষ করে, হ্যাঁ, মৃত্যুর পূর্বে আমাদের জীবনকে সাজানো সবার জন্য দায়িত্ব, কারণ মৃত্যু হয়ে গেলে আমরা জীবনকে মৃত্যুর করে সাজাতে পারবো না। যে কথাগুলো বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মেনে চলে আমাদের প্রত্যেকের ঈমান আমলকে মজবুত করে খাঁটি ঈমানদার মুত্তাকিন হয়ে আমরা সকলে কবরে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেটা তৌফিক দান করুন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদেরকে এতক্ষণ পর্যন্ত